मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज़ब आलम का खजीना, ओ ज़ीर कदम आज़ब आलम का खजीना। घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, कायस के मानिंद नहीं आशिक लैला, कायस के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह मोहब्बतेर साथे उच्च आवाजे दिल থেকে মওলায়ে পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুর্গা দুর্গা গায়রুল্লাহ, দুর্গা দুর্গা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাইলজানি যুব সমাজের উদ্যোগে মাইলজানি কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই বিশাল সন্ধ্যার মাহফিলের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, মোহতারাম হাজিরিন, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আরো আওয়াজে বলতে হবে, খুশি না বেজার? তাহলে একটু দুই হাত তুলে মালিকের দরবারে দেখায় দেন তো দেখি কে কে বেজার। আপনারা বেজার নেই? বেজার নিয়ে আপনারা হাত তুললেন যে? এক বক্তা জাহান্নামের বয়ান করতেছে। কিসের বয়ান? জাহান্নামের বয়ান। তো মাহফিলের প্যান্ডেলের ভিতরে খুঁটি থাকে না? একজন মুরব্বী খুঁটির সাথে হেলান দিয়ে হালকা হালকা ঝিমাইতেছে। বক্তা বলছে, কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন। গোটা ময়দানের ভিতরে একজন মানুষও হাত তোলে নাই। তো যেই লোকটা ঝিমাইতেছে খাম্বার সাথে হেলান দিয়া, উনি কোনোভাবে হাত তোলার কথা শুই নাই, হাত তুলছে। তো বক্তা জিজ্ঞাসা করছে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে? কয় অবশ্যই জান্নাতে। তো আমি না জাহান্নামে যাওয়ার কথা বলে হাত তুলতে বলছি, আপনি হাত তুললেন যে? কয় আমরা তো জানি হুজুররা যা বলে ভালোই তো বলে। হুজুররা যা বলে ভালোই তো বলে। এজন্য সব ভালোই ভালো না, ঠিক কিনা বলেন? কথা কি বলি মনোযোগ সহকারে শুনবেন, এরপরে প্রতি উত্তরের জবাব দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? যদি দিল থেকেই খুশি হয়ে থাকি, মালিকের দরবারে দুইটা হাত তুলে দেখায় দেই কে কে খুশি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আরো কোরআনের আলো, আরো হাদিসের আলো। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? আমাকে যেই টাইমে উঠাইয়া দিছে, প্রায় 11:30 বেজে গেছে। হ্যাঁ, যেই টাইমে উঠাই দিছে এই টাইমে আসলে সাধারণত বয়ান যতই ভালো হোক মানুষ থাকতে চায় না। যেই শীত পড়ছে, কনকনে শীত, তবুও এই শীতের ভিতরে, এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আপনারা যে এখানে বসছেন, এটাই মালিকের দরবারে শুকরিয়া, ঠিক কিনা বলেন? আপনারা যারা এখানে বসছেন, আপনাদের জন্য কত বড় নিয়ামত আল্লাহর দরবারে। এটা সামনে আলোচনা করব, যদি শেষ পর্যন্ত থাকেন ইনশাআল্লাহ শুনতে পারবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যারা চলে গেছে তারা যাক। গত মাসে আমি জামালপুরে এক মাহফিলে গেছি। ওখানে যায় দেখি আলহামদুলিল্লাহ বেশিরভাগ যুবক। মানে মাহফিলের 3 ভাগ হচ্ছে, 3 ভাগের 2 ভাগই যুবক, 1 ভাগ কিছু কিছু মুরব্বী। তো আমি জিজ্ঞাসা করছি, কিও ভাই আজকের এই মাহফিলে দি সব যুবক, মুরব্বীটি কই? কয় হুজুর মুরব্বী যিনি ছিল মোটামুটি মরে সাপ। মুরব্বী যা ছিল মোটামুটি কি হয়েছে? মরে সাপ। তো আমি তখন বলছি, ঠিক আছে, তাহলে আজকে আপনার এই জামালপুরে এই মাহফিলে এমন একটা দোয়া করে দিব যে আশেপাশে অলিতে গলিতে চিপায় চাপায় যদি 2-4টা মুরব্বী থাকেও, ওটিও যেন আজকে রাত্রে আর না থাকে। এই কথা বলতে না বলতেই 5-7 মিনিট পরে দেখি 2-4 জন মুরব্বী লাঠি দিয়ে ভর করতে 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 মাহফিলে চলে আসছে। কারণ হচ্ছে যে হুজুর যেই দোয়া করছে, আজকে যদি আল্লাহ দোয়া কবুল করে তো আজকেই শেষ রাত, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুন, আমিন। এজন্য যারা আজও এখনো পর্যন্ত বাহিরে আসি, মেহেরবানি করে ভাই এদিক সেদিক সময় না কাটিয়ে জান্নাতের বাগানে চলে আসি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বমোট 114টি সূরা নাযিল করেছেন। এই 114টি সূরার ভিতরে অন্যতম সুপরিচিত বৃহত্তম পবিত্র কোরআনের সিরিয়াল হিসেবে 2য় নম্বর সিরিয়াল সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার শুরুর দিকে কি চমৎকার কথা বলতেছেন খেয়াল করেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম। কখনো কোন সূরার শুরুতে আল্লাহ বলেন তাহা, আবার কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন নুন। এমন হরফ কোরআনে আছে না নাই? পবিত্র কোরআনের ভাষায় এমন হরফকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক।
এই আলিফ লাম মিম তাহা ইয়াসিন নুন, এই হরফুল মুকাত্তাআর অর্থ কি পৃথিবীর জমিনে কোনো মানুষ জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহ বলেন এই হরফুল মুকাত্তাআর অর্থ দুনিয়াতে কেউ জানে না। শুধু তাই না, যার উপর কোরআন নাজিল হয়েছে নবীজিও জানেন না। এই হরফের অর্থ কেবলমাত্র একমাত্র একজন জানেন, আওয়াজে বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই হরফগুলোর অর্থ কি। এখন আমাকে একটা প্রশ্নের জবাব দেন, কোরআনের বলে দেওয়া রাস্তায় আমল করে আপনি আমি জান্নাতে যাইতে চাই কি চাই না? কোরআনের বলে দেওয়া রাস্তায় আমল করে আপনি আমি হেদায়েত পাইতে চাই কি চাই না? আপনিও চান যে এই কোরআনের উপর আমল করে জান্নাতের মেহমান হব, আমিও চাই এই কোরআনের উপর আমল করে জান্নাতের মেহমান হব। আপনি কোরআন থেকে আমল কখন করতে পারবেন? যখন কোরআন থেকে আপনি বুঝতে পারবেন, কোরআন থেকে আপনি আমলের জন্য কিছু নিতে পারবেন, তখনই তো আমল করতে পারবেন। কথা ঠিক না? কিন্তু বলেন তো, আলিফ লাম মিম কেউ কিছু বুঝছেন? তাহা কেউ কিছু বুঝছেন এখানে কি বলা হয়েছে? নুন কেউ কিছু বুঝছেন এখানে কি বলা হয়েছে? আপনারাও বুঝেন নাই, আমিও বুঝি নাই। এখন প্রশ্ন হলো, হুজুর এত দামি কোরআন, এত মূল্যবান কিতাবের ভিতরে আল্লাহ এমন হরফ কেন দিলেন যে হরফের অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, নবীও জানে না? তাহলে এমন অর্থহীন হরফ আল্লাহ কোরআনের ভিতরে কেন দিলেন? প্রশ্ন হয় কি হয় না? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মক্কা মদিনার ভিতরে যত বড় বড় বেঈমান মুশরিকরা ছিল, বিশেষ করে আবু জাহাল, উতবা, শাইবা, বড় বড় মক্কার বেঈমান মুশরিকগুলা মানুষদেরকে বলতো, খবরদার লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদের কাছে যাবা না, মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে তার তিলাওয়াত শুনবা না। কেন? কয় মুহাম্মদ যা বলে সব নিজে 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 বানায়া বানায়া বলে। নাউজুবিল্লাহ, বাড়িতে যায় করেন সব বানায়া বানায়া বলে মুহাম্মদ নিজে নিজে। আপনারা বলেন কোরআন কি নবী বানায়া বলেন না আল্লাহ শিখায়া দিয়েছেন? আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ নাজিল করেছি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী মন গড়া কোনো কিছু বলেন না, নবী মন গড়া কোনো কিছু করেন না। এই জন্য আল্লাহ বলেন আমি নবীকে যা শিখাই নবী ওইটাই শিখে, আমি আল্লাহ নবীকে যেটা বলতে বলি নবীজি ওইটাই বলে। মন গড়া কোনো কিছু বলেন না, মন গড়া কোনো কিছু করেন না। এখন কথা, আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন মক্কার বেঈমান মুশরিকদেরকে, হে বেঈমান মুশরিকেরা শুনে রাখো, আমার মুহাম্মদ যদি কোরআন বানায়া বানায়া বলতো, নিজে নিজেই যদি বানায়া বলতো, তাহলে তো মুহাম্মদ জানতো আলিফ লাম মিমের অর্থ কি, তাহার অর্থ কি, ইয়াসিনের অর্থ কি। যেহেতু আমার মুহাম্মদ আলিফ লাম মিমের অর্থ জানে না, তাহার অর্থ জানে না, ইয়াসিনের অর্থ জানে না, স্পষ্ট বোঝা গেল এই কোরআন মুহাম্মদের বানানো না। ঠিক কিনা বলেন? এখন যখন আবু জাহাল দেখতেছে যে মানুষদেরকে বাধা দিয়েও পারতেছে না, আল ইনসানু হারিসুন ফিমা মুরিআ, মানুষ ওই দিকেই বেশি ধাবিত হয়, মানুষ ওই দিকেই বেশি যায় যেই দিকে মানুষকে যেতে নিষেধ করা হয়। কথা ঠিক না? মনে করেন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি আপনাকে বলল, এই খবরদার সামনে যায় না, ঝামেলা আছে, সামনে যায় না, ঝামেলা আছে। এই কথা কেউ যদি বলে তো দেখবেন যে ওই লোকটা আরো ভালো করে যায়। কথা ঠিক না? আপনি বললেন সামনে যায় না, ঝামেলা আছে, এই যে আপনি নিষেধ করলেন তাকে যাইতে, ওই লোকটা আরো ভালো করে সামনে যাব, কি হয়েছে একটু দেখে আসি। ঠিক কিনা বলেন? কারণ ওই দিকে মানুষ ধাবিত বেশি হয় যেই দিকে মানুষকে নিষেধ করা হয়। এখন আবু জাহাল উতবা সাইবা দেখতেছে মানুষদেরকে যতই মুহাম্মদের কাছে যাইতে নিষেধ করি, মানুষ ততই মুহাম্মদের কাছে যায়, ততই কালের উপরে মুসলমান হয়ে যায়। এটা হচ্ছে আবু জাহালের এক নম্বর ষড়যন্ত্র, মানুষদেরকে নবীজির কাছে যাইতে দিবে না, বাধা দিবে। যখন আবু জাহাল দেখলো বাধা দিয়ে পারতেছি না, মানুষ নবীর কাছে যাই, ইসলাম শিখে মুসলমান হয়ে যায়, এখন আবু জাহাল দ্বিতীয় নাম্বার কৌশল অবলম্বন করলো। সেটা হলো ওই যুগের চমৎকার কণ্ঠে, সুরর কণ্ঠে কবিতা আবৃত্তি করতে পারত ওই ব্যক্তির নাম হচ্ছে লাবিব। এই লাবিব নামক কবি চমৎকার ভাবে পবিত্র তার কবি জবানে কবিতা আবৃত্তি করে মানুষদেরকে শোনাইতো, মানুষ খুব মজা পাইতো তার কবিতা শুনিয়া।
আবু জাহাল আইসা খুঁটা লাগাই দিছে। আবু জাহাল বলতেছে, লাবিব তুমি কবি থাকা অবস্থায় মক্কার জমিনে আরেকজন নতুন কবির আবির্ভাব ঘটেছে, তুমি বেঁচে থাকা অবস্থায় তোমারই চোখের সামনে আরেকজন কবি উপরের দিকে যাবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। সুতরাং লাবিব তাড়াতাড়ি মুহাম্মদের কাছে যাও, তুমিও তেলাওয়াত করবা, মুহাম্মদও তেলাওয়াত করবে, দেখবো কার তেলাওয়াত বড় মজা লাগে। তবে লাবিব শুনে রাখো, তোমার তেলাওয়াত যদি মুহাম্মদের তেলাওয়াতের সামনে চমৎকার ভালো হয় তো তোমাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে। এতে হবে কি, কয় মুহাম্মদ গোটা জাতির সামনে বেইজ্জতি হবে। লাবিবকে নবীজির কাছে পাঠানোর মৌলিক উদ্দেশ্যই ছিল, আবু জাহালের মৌলিক উদ্দেশ্যই ছিল যে মুহাম্মদকে জাতির সামনে অপমান করবে, লাঞ্ছিত করবে, অপদস্থ করবে। আমার আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে সম্মান দেই পৃথিবীর জমিনে ওই মানুষকে বেইজ্জতি করার মতো ক্ষমতা কারো নাই। ঠিক কি না বলেন? ঠিক। লাবিব এবার হাঁটি হাঁটি পা পা করিয়া আল্লাহর পয়গম্বরের বাড়ির দিকে চলে যায়। হাঁটি হাঁটি পা পা করিয়া নবীজির বাড়ির দিকে চলে গেছে। যায়া নবীকে ডেকে ডেকে বলে, মুহাম্মদ তুমি নাকি পৃথিবীর জমিনে নতুন করে কোন কবিতা আবৃত্তি করে শোনাও, আমি লাবিব তোমার কাছে আসলাম, এই মুহূর্তের ভিতরে তুমি তেলাওয়াত করো, আমি লাবিব তেলাওয়াত করব, তুমিও তেলাওয়াত করবা, দেখবো কারটা শুনতে বড় মজা লাগে। লাবিব বলে, মুহাম্মদ এই মুহূর্তের ভিতরে তুমি তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহর পয়গম্বর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। মুসলমান নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। নবীজি তেলাওয়াত করতে করতে সামনের দিকে আগায়। নবী তাকায় দেখে লাবিব নামক কবিটা নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনিয়া দুইটা চোখের পানিগুলা ছেড়ে দেয়। আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহর কালাম শুনলে তোমার দিলটা যদি নরম হয়, তোমার দিলের ভিতরে যদি মজা লাগে, তাহলে বুঝবা তোমার দিলের ভিতরে এখনো ঈমান আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে মুসলমান নবীজি কোরআন তেলাওয়াত করতে করতে সামনে আগায়। লাবিব তেলাওয়াত শুনতে শুনতে দুইটা চোখের পানিগুলা ছেড়ে দেয়। নবী বুঝতে পারলো কোরআনের তেলাওয়াত শুনিয়া যেহেতু লাবিবের চোখে পানি আসছে, তার মানে কোরআনের তেলাওয়াতটা লাবিবের দিলের ভিতরে ধাক্কা লাগায় দিছে। ঠিক কিনা জোরে বলেন? নবীজি কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দেয়। লাবিব এবার ডেকে ডেকে বলে, খবরদার মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করিও না, এই কোরআন এত মজা, লাইসা হাযা কালামুল বাশার, তুমি যেই কোরআন তেলাওয়াত করতেছো এই তেলাওয়াতটা পৃথিবীর জমিনে কোনো মানুষের বানানো হতে পারে না। কারণ মানুষে যদি বানায় তো এক লাইন দুই লাইন শুনলেই মজা শেষ হয়ে যায়। তুমি যে তেলাওয়াত করতেছো শুনতেছি মজা ভরায় না। সুবহানাল্লাহ বলে। লাবিব বলে, মুহাম্মদ হাতটা সামনে আগায়া দাও, আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। লাবিব নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই দিকে আবু জাহাল তাকায় দেখে যে লোকটাকে মুহাম্মদের বিরোধিতা করার জন্য পাঠাইলাম ওই লোকটাই মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আবু জাহাল তৃতীয় নম্বর ষড়যন্ত্র শুরু করে দেয়। মুসলমান আবু জাহাল 3 নম্বর ষড়যন্ত্র শুরু করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে রেখে বলে, ওমর এই পৃথিবীর জমিনে
তুমি ওমর ছাড়া অন্য কোন মানুষের সাহস হবে না মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে। এই মুহূর্তে ওমর তুমি মুহাম্মদের বাড়িতে যাইবা, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা। যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় দিতে পারো রে ওমর, তাহলে তোমাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে, সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে। হযরত ওমর হাঁটি হাঁটি বাবা করিয়া তরবারিটা লইয়া নবীজির বাড়ির দিকে রওনা হয়ে যায়। রাস্তার ভিতরে নু'মান নামক সাহাবীর সাথে দেখা হয়ে যায়। রে মুসলমান, নু'মান দেখে বলে ওমর কোথায় আগমন করলা? হযরত ওমর বলে মুহাম্মদের গর্দানটা আনার জন্য যাচ্ছি। নু'মান বলে খবরদার ওমর, মুহাম্মদের গর্দানটা পরে আনতে যাইবা, আগে খবর নিয়ে দেখো তোমার ঘরের ভিতরে তোমার আপন বোনটা ওই মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গেছে। তুমি যে মুহাম্মদের গর্দান আনতে যাও, ওই মুহাম্মদের প্রেমে তোমার আপন বোনটা পাগল হয়ে গেছে। হযরত ওমর বলে তাই নাকি? হ্যাঁ। এবার হযরত ওমর তরবারিটা লইয়া পরের বাড়ির দিকে রওনা, হাঁটি হাঁটি পা পা করে বোনের বাড়ি দরজার সামনে যায় দাঁড়ায়। দরজার সামনে যায় ওমর যেই মাত্র কানটা লাগাইছে, হযরত ওমর খেয়াল করে দেখে ওই ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কেমন যেন আওয়াজ আসে। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর বোনকে বলে বোন তোমার বাড়ির সামনে আগমন করলাম, দরজাটা খুলো। হযরত ওমরের বোনটা দরজাটা খুলিয়া দেয়। ওমর বলে বোন তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ। এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ছাড়িয়া দাও, না হয়তো আমি ওমরের তরবারির মাধ্যমে তুমি বোনের সাথে আমি ফয়সালা করে নিব। হযরত ওমরের বোনটা রেখে বলে ভাই আমার ভালো করে শুনিয়া নাও, আমার আল্লাহ আমাকে জীবন দিয়েছে একবার, বেঈমান মুশরিকরা যদি আমাকে মেরে ফেলে, আমার আল্লাহ যদি আমাকে আবারও জীবন দেয়, বেঈমান মুশরিকরা যদি আমাকে আবারও মেরে ফেলে, আল্লাহ যদি আমাকে আবারও জীবন দেয়, বেঈমানরা যদি আমাকে আবারও মেরে ফেলে, এভাবে হাজারো জীবন দিব, হাজারো জীবন পাবো, তবু ঈমান নামক মহান দৌলতের উপরে যে একবার অটল হয়েছি, মুহাম্মদের প্রেমে একবার পড়ে গেছি, দুনিয়ার জমিনে হাজারো জীবন যাবে, ওই মুহাম্মদের ধর্ম থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ বলে। এবার হযরত ওমর রেখে বলে বোন আমার কি তেলাওয়াত করলাম, কি তেলাওয়াত করতেছিল রে বোন? হযরত ওমর বলে আমার সামনে একটু বলো, আমি শুনতে চাই। বোন বলে ওমর ভাই আমার আপনি নাজিস অবস্থায়, আপনার শরীরটা অপবিত্র, পবিত্র হয়ে আমার সামনে আসেন। হযরত ওমর গোসল করিয়া পবিত্রতা অর্জন করিয়া বোনের সামনে আইসা দাঁড়ায়। হযরত ওমরের বোনটা সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দেয়। তেলাওয়াত যতই আগায় ওই লাবিবের মতো অবস্থা হয়ে গেছে। বোনের জবান থেকে তেলাওয়াত শুনিয়া হযরত ওমরের দিলটা নরম হয়ে গেছে, ওমরও কান্না শুরু করেছে। ওমরের বোনটা যখন তেলাওয়াত বন্ধ করে দেয়, হযরত ওমর রেখে বলে বোন আমার খবরদার তেলাওয়াত বন্ধ করিও না, এই কোরআন তেলাওয়াত এত মজা, লাইসা হাদা কালামুল বাশার, এটা দুনিয়ার জমিনে কোনো মানুষের কালাম হতে পারে না। আমি দেরি করতে চাই না, এই মুহূর্তের ভিতরে আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো, কালেমা পড়ে মুসলমান হব। হযরত ওমরের বোন বলে ভাই আপনি তো আমি বোনের জবান থেকে শুনেছেন, এতে আপনার দিলের ভিতরে এতটা পরিবর্তন, আর একটু খেয়াল করে দেখেন আমি বোন
হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি, যার উপর কোরআন নাজিল হয়েছে ওনার জবান থেকে আমি তেলাওয়াত শুনেছি, তো আমার কেমন হতে পারে? হযরতে ওমর বোনের সাথে নবীর বাড়ির দিকে রওনা হয়ে যায় রে মুসলমান। ওমর নবীর বাড়ির সামনে যা দাঁড়ায়, নবীজির সামনে আবু বকর, উসমান, আলী বড় বড় সাহাবীরা বসা। নবীকে ওমরকে দেখিয়াই সাহাবায়ে কেরামরা বলে, নবী আপনি অনুমতি দেন। আপনি অনুমতি দিলে ওমরকে এখনই বিদায় করে দিব দুনিয়ার জমিন থেকে। মনে হয় ওমর আপনি নবীকে হত্যা করার জন্য আসছে। আপনি অনুমতি দিলেই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহর পয়গম্বর ডিগে ডিগে বলে, খবরদার সাহাবায়ে কেরাম, ওমরকে আসার সুযোগ করে দাও, কারণ আমার ওমর আমি নবীকে হত্যা করার জন্য আসে নাই, আমার ওমর আসছে আমি নবীজির হাতে কালেমা পড়ার জন্য। হযরত ওমর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওইদিকে আবু জাহাল তাকায়া দেখে আর সে নিজেই লজ্জিত হয়, হায় যাকে মুহাম্মদের বিরোধিতা করার জন্য পাঠাই ওই লোকটাই মুহাম্মদের প্রেমে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। আবু জাহাল 1 নম্বর ষড়যন্ত্র করছে, 2 নম্বর 3 নম্বর পারে না। আল্লাহ বলে, যেই বাতি আমি আল্লাহ জ্বালায়া দেই পৃথিবীর জমিনে ওই বাতি নিভানোর মতো ক্ষমতা কারো নাই, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আলিফ লাম মিমের ভূমিকা। আমি এখন আমার মৌলিক আলোচনায় ঢুকি নাই, এটা হচ্ছে আলিফ লামের ভূমিকা শেষ করলাম।